Hello and welcome guys to my new video শ্রাবণীস কিচেন। দেখুন আজকে একটা অনবদ্য রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম। এই যে দেখছেন প্রথমে এটা গোলমরিচ, গরম মশলা আর আমি কাজু এগুলোকে একটু কাঠখোলায় নাড়াচাড়া করে নেব, নিয়ে মিক্সিতে গুঁড়িয়ে নেব। এবার মিক্সিতে গুঁড়িয়ে নিয়ে তারপর আমি এটাকে রেখে দেবো, এটা আমি পরে দেবো। আর দেখুন এই রেসিপিটা কিভাবে করছি, স্ক্রিপ্ট করে একদমই চলে যাবেন না, তাহলে একদমই বুঝতে পারবেন না। যদিও আমারও একটু স্ক্রিপ্ট করে চলে গেছি, আমি বুঝতেই পারিনি ভিডিওটা যখনটা অফ হয়ে গেছে। তো যাই হোক, আমি যেহেতু দেখাতে না পারলেও আমি মুখে সব বলে দেবো। এইগুলো আপনারা যদি আমার কথা শুনে চলেন তাহলে দেখবেন আমি যেরকমভাবে করেছি আপনাদেরও সেইভাবে হবে। এটা আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়া পর্যন্ত আপনাকে এই তেলেতে আমাকে সব করতে হবে। তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি, যেহেতু আমি সমস্ত লাইট রান্না করি তাই এটাতে একটুখানি তেল দিয়ে রেস্টুরেন্টের মতন করেছি। দেখুন আপনাদের খুবই ভালো লাগবে আশা করি। এই তেলেতে এবার পনিরগুলোকে একটু ভেজে নেব, ভেজে নিয়ে এতে তুলে নেব। এবার এগুলোকে সমস্ত পনিরগুলো দিয়ে দিই। দেখুন কত বড় বড় করে কেটে পনিরগুলোকে সব ভেজে নেব। ভেজে নিয়ে রেসিপিটা যদি মিস করেন বুঝতে পারবেন না, এটা কি দিচ্ছি, কি পরিমাণে কতটা কি দিচ্ছি কিছুই জানতে পারবেন না। যদি দেখেন আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে, প্রতিদিনই একই কথা বলি, আজও সে একই কথা বলছি। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আপনাদের কাছে আমি খুব উপকৃত হব। এইটুকুনি রিকোয়েস্ট আপনাদের করছি। দেখুন যদি আপনারা আমার প্রতি সহানুভূতি হন তাহলে আশা করি নিশ্চয়ই দেখবেন বা কমেন্ট করে জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। তাহলে আমি যেরকম রেসিপি করি সেরকম রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারবো। তা আশা করি এই যে রেসিপিগুলো দিই প্রত্যেকেই করতে পারবে বা ঘরে থাকা উপকরণ দিয়েই করা যায়। এবার এরকম করে করে সমস্ত পনিরগুলোকে আগে উল্টে নেব। আমি এটা একটু লাল লাল করেই ভাজবো। তা ভেজে নিয়ে ওই তেলেতেই সব করবো আমি, আর এছাড়া এতে আর তেল দেবো না। এই পনিরগুলো ভাজা অবধি আমাকে অপেক্ষা করতে হবে, যতক্ষণ না ভাজা হচ্ছে। ভাজা হয়ে গেলে তুলে নেবো। আর পনিরের তেলেতে করলে একটা সুন্দর, যেহেতু পনির ভাজা হয়েছে সেই একটা সুন্দর তেলটা গন্ধ বেরোয়, সেই গন্ধটাও তরকারিতে স্বাদটা আরও বাড়িয়ে দেয়। তা দেখুন আস্তে আস্তেই উল্টাতে হবে, না হলে ভেঙে চুরে যেতে পারে। তো সেই জন্য এগুলোকে একদমই তো নরম, তা সেই জন্য আমাকে আস্তে আস্তে এগুলো করতে হবে। করে নিয়ে তারপর আমি ভেজে নিয়ে যে মশলাগুলো দেবো সেই মশলাগুলো আমি আপনাদের বলে দেবো ফোড়নে যেগুলো দিয়েছি সেগুলো। এই যে মশলাটা দেখছেন, এই মশলাটার মধ্যে আমি দিয়েছিলাম মৌরি, জিরে ফোড়ন দিয়েছিলাম, আদার পেস্ট, কাঁচা লঙ্কা, এইগুলো সব দিয়েছিলাম। আর দিলাম হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এটা দিয়ে দিলাম টমেটো পেস্ট, পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষে নেবো। এতে ধনে জিরে গুঁড়ো দেবো, দিয়ে মশলাটা কষে নেবো। এছাড়া তো নুন মিষ্টি তো দিতেই হবে। তা এই সবগুলো দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষে নেবো। এটা একটা টমেটো ছোট্ট ডালা ছিল বলে তুলে দিলাম। আর অনেকটাই টমেটো আছে, তো খেতেও খুব সুস্বাদু হবে। আর এটা এত সুন্দর খেতে হয়েছে যে আপনারা এরমভাবে যদি না ট্রাই করেন আপনারা জানতে পারবেন না। এবার আমি 2 চামচ টক দই দেবো। টক দই দিয়েও এটাকে মশলাটাকে কষে নেব। মশলাটাকে কষে নিয়ে এর মধ্যে দেখুন কত সুন্দর কালারটা এসেছে। এতে খুব একটা বেশি আমি জল ব্যবহার করব না, যেহেতু এটা পনির, আলু তো নয় যে আমাকে জল দিয়ে সেদ্ধ করতে হবে। নুনটাও দিয়ে দিলাম আর একটু মিষ্টি দিয়ে দেবো। যেহেতু নিরামিষ রান্না, সমপরিমাণ সব কিছু ঠিকঠাক থাকলে খেতেও অনবদ্য লাগে। তো এই রেসিপিটা করে আমি যাদেরকেই খাইয়েছি প্রত্যেকেই খুবই ভালো বলেছে। তাই ভাবলাম আপনাদেরও আপনাদের আমি এই ভিডিওটা আপনাদের দেখাই, আপনারাও করুন, দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে। মনে হলো যে আপনাদের
দেখালে হয়তো আপনারা এরকম করলে আপনাদেরও মানে খেতেও দুর্দান্ত লাগবে। আমাকেও যেমনি ভালো বলেছে আপনাদেরও সেরকম ভালো বলবে। তো যাই হোক, মশলাটাকে কষতে হবে, বেশ কষে না কষলে মানে এটা মশলা থেকে, এটা যেহেতু তেল একটু বেশি দেওয়া আছে সেহেতু মশলা থেকে তেল আমায় ছাড়তে হবে, সেই জন্য একটু ভালো করে কষাতে হবে। নিয়ে সামান্য একটু জল দেবো, দিয়ে আমি পনিরগুলো দিয়ে দেবো। নিয়ে এবার মানে ধৈর্য ধরে কষতে হবে, নিয়ে একটু সামান্য দেখুন জল দিয়ে দিলাম। এইবার আমি এতে পনিরগুলোকে দিয়ে দেবো। দেখুন কত সুন্দর কালার হয়েছে, টমেটো, তার মধ্যে কাশ্মীরি লঙ্কা, তার মধ্যে দই, নুন, মিষ্টি, হলুদ, এগুলো তো সবই পড়েছে। যাই হোক, দেখেও মানে আপনাদের বলেও দিয়েছি আগে। তো দিয়ে এইবার আমি এর মধ্যে যে আমি পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দেবো, কাজু আর গোলমরিচ আর গরম মশলা। এটা আমি প্রথমে খানিকটা দেবো, দিয়ে একটুখানি রেখে দেবো, না আবার আগে দেবো, যাতে এর টেস্টটাও আরও বেশি হয়, খেতে খুব ভালো লাগে। আর এতে শুধু দেবো একটু ধনেপাতা কুচি, দিলেই আমার তৈরি হয়ে যাবে রেস্টুরেন্টের স্টাইলে পনির। পেঁয়াজ রসুন ছাড়াও যে পনির করা যায়, এই রেসিপিটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। মানে এটা একটা অনবদ্য দুর্দান্ত রেসিপি, খেতেও খুব সুস্বাদু। এটা রুটি, ভাত, লুচি, পরোটা সবেতেই খাওয়া যায়। এবার শেষ অবধি যদি দেখবেন শেষ অবধি ভিডিওটা দেখলে আশা করি আপনাদের খুব ভালোই লাগবে। আর এইভাবে বানাবার আপনারাও একবার ট্রাই করতেই পারেন, করলে দেখবেন। আর যদি করেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা আমার পাশে থাকলে আমিও আপনাদের নতুন নতুন ভিডিও দেখাতে পারবো আশা করি। এই ধনেপাতাগুলো এবার দিয়ে দিলাম, দিয়ে এবার আমি নামিয়ে ফেলবো। নিয়ে আমি ঢেলে নিয়ে তারপর আমি গরম গরম পরিবেশন করব। এটা সবের সঙ্গেই খাওয়া যায়। তা আপনাদের যেটা মনে হবে আপনারা তার সঙ্গেই খেতে পারেন। তা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, মাংসকেও হার মানিয়ে দেবে, এত সুন্দর। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।